পদ্মা নদীর উপর ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত দেশজুড়ে নানা আলোচনা জন্ম দিয়েছে। সরকারের দাবি, এই প্রকল্প দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোকে পুনরুজ্জীবিত করবে, লবণাক্ততা কমাবে, সেচ ব্যবস্থা উন্নত করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। অন্যদিকে পরিবেশবিদ ও পানি বিশেষজ্ঞদের অনেকেই সতর্ক করছেন, এই ব্যারাজই ভবিষ্যতে বাংলাদেশে ডেকে আনতে পারে বড় পরিবেশগত ও ভূপ্রাকৃতিক সংকট। পদ্মা ব্যারেজ বাস্তবে বাংলাদেশকে কি দেবে, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। গত 13 মে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পটির প্রথম পর্যায়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্য পানি উন্নয়ন বোর্ড দীর্ঘ সময় ধরে এটিকে গঙ্গা ব্যারেজ নামেই ডেকে আসছিল, কারণ বাংলাদেশে প্রবেশের পর থেকে গঙ্গাকে পদ্মা নামে ডাকা হলেও তাত্ত্বিকভাবে গোয়ালন্দ পর্যন্ত বাংলাদেশের অংশটি গঙ্গারই মূলধারা, ভাগীরথী গঙ্গার শাখা নদী। মূলত ভারতের গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ চালুর পর সৃষ্ট পানি সংকট মোকাবেলার লক্ষ্যেই 5 দশক ধরে এই ধরনের প্রকল্পের আলোচনা চলে আসছে। সহজ ভাষায় বললে, ব্যারাজ হলো কপাট বা গেটযুক্ত এক ধরনের অবকাঠামো, যা দিয়ে নদীর পানি আটকে রাখা বা নিয়ন্ত্রণ করে ছাড়া যায়। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এটি নির্মাণ করা হবে। ব্যারাজের দৈর্ঘ্য হবে প্রায় 2.1 কিলোমিটার। এতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস ও 2টি ফিশ পাস বা মাছ চলাচলের জায়গা। প্রকল্পটির প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি টাকা। 2026 থেকে 2033 সালের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ব্যারাজের গেট বন্ধ করে পানখা থেকে পাংশা পর্যন্ত নদীপথে প্রায় 12 মিটার উচ্চতায় পানি ধরে রাখা হবে। এতে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। প্রকল্পটির উদ্যোক্তা পানি উন্নয়ন বোর্ডের দাবি, ব্যারাজটি হলে দক্ষিণ পশ্চিমের 21টি জেলা ও রাজশাহী অঞ্চলের প্রায় 6 কোটি মানুষ উপকৃত হবে। ফারাক্কা বাঁধের কারণে দেশের যে ক্ষতি হয়েছে তাও পূরণ করবে এই প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী শুষ্ক মৌসুমে ব্যারাজে পানি জমিয়ে সেই পানি গড়াই মধুমতি, হিসনা মাথাভাঙ্গা, চন্দনা বারাসিয়া, বড়াল ও ইছামতি নদীতে প্রবাহিত করা হবে। এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও পাবনা রাজশাহীর প্রায় 29 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী এতে বছরে প্রায় 24 লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন হতে পারে। নদীগুলোতে মিঠা পানির প্রবাহ বাড়লে খুলনা, যশোর ও সুন্দরবন এলাকায় লবণাক্ততার আগ্রাসন কমবে বলেও দাবি করা হচ্ছে। সেই সঙ্গে নদী তীরবর্তী অঞ্চলে জীববৈচিত্র্য ও মানুষের জীবনমান উন্নত হবে। পাশাপাশি মাছের উৎপাদন প্রায় 2.5 লাখ টন বাড়তে পারে। ব্যারাজ ও গড়াইয়ের মুখে টারবাইন বসিয়ে 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে বছরে 7,127 কোটি টাকার অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। সরকারের তরফ থেকে একাধিক সুবিধার কথা বলা হলেও সমালোচকদের মতে এই প্রকল্পের সবচেয়ে বড় ঝুঁকি পলি বা সেডিমেন্ট আটকে যাওয়া। ভূতত্ত্ববিদ ডক্টর আহাদ চৌধুরী যুক্তরাষ্ট্রের মিসিসিপি বদ্বীপের উদাহরণ দিয়ে বলেন, সেখানে বাঁধ দিয়ে নদীর পলি আটকে দেয়ায় প্রতি 100 মিনিটে একটা আস্ত ফুটবল মাঠের সমান ভূমি সাগরে বিলীন হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ টিকে থাকার জন্য প্রতি বছর প্রায় 100 কোটি টন পলি প্রয়োজন। যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান বলেন, বর্তমানে গঙ্গা নদী প্রতি বছর প্রায় 40 থেকে 60 কোটি টন পলি বাংলাদেশে বয়ে আনে। কিন্তু ব্যারাজের কপাট দীর্ঘ সময় বন্ধ থাকলে এই পলি উজাড়েই আটকে যাবে। এর ফলে ভাটিতে প্রবাহিত পানি হয়ে উঠবে সেডিমেন্ট স্টাফড বা পলিশূন্য ক্ষুধার্ত পানি, যা নদীর পাড় মারাত্মকভাবে ভাঙতে পারে। একই সঙ্গে মেঘনা মোহনায় মিঠা পানির চাপ কমে গেলে সমুদ্রের নোনা পানি আরও গভীরে, এমনকি উত্তর পূর্বের নিচু হাওর অঞ্চল পর্যন্ত ঢুকে পড়তে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ব্যারাজের পেছনে পলি জমে নদীর তলদেশ দ্রুত ভরাট হবে। এতে পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত এলাকায় স্থায়ী জলাবদ্ধতা ও ভয়াবহ বন্যা তৈরি হতে পারে। ফারাক্কা বাঁধের উজানে ভারতের বিহার ও মালদা অঞ্চলে ইতোমধ্যে
একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকল্পে যে পরিমাণ সেচের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তার জন্য প্রয়োজনীয় পানিও ব্যারাজে জমা হবে না। ২৯ লাখ হেক্টর জমিতে সেচ দিতে অন্তত ৯.৫ থেকে ২৬ বিলিয়ন ঘনমিটার পানি লাগবে, অথচ ব্যারাজে সংরক্ষিত পানির পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ঘনমিটার। এছাড়া সব পানি সেচে ব্যবহার হলে নদীপথে নৌ চলাচল ও মাছের জন্য পর্যাপ্ত পানিও থাকবে না। বিশেষজ্ঞদের মতে প্রায় ১১৩ মেগাওয়াট বিদ্যুতের জন্য পুরো পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ ঝুঁকিতে ফেলাও যুক্তিযুক্ত নয়। এগুলোর পাশাপাশি আরেকটা বড় উদ্বেগ হলো মাছের প্রজনন। বিশেষ করে ইলিশ সহ বহু দেশীয় প্রজাতির মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হতে পারে। প্রকল্পে দুটো ফিশ ল্যাডার রাখার কথা বলা হলেও বাংলাদেশের নদীর মাছ এগুলো ব্যবহার করতে পারবে এমন প্রমাণ নেই। চলমান পদ্মা ব্যারেজের বিতর্কটি আরও ভালো করে বুঝতে হলে আমাদের ভারতের ফারাক্কা বাঁধের দিকে তাকাতে হবে। ১৯৭৫ সালে ভারত আমাদের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার উজানে গঙ্গা নদীর উপর এই বাঁধটি চালু করে। এর মূল উদ্দেশ্য ছিল গঙ্গার পানিকে ভাগীরথী নদীর দিকে সরিয়ে নিয়ে কলকাতা বন্দর সচল রাখা। কিন্তু এর ফলে বাংলাদেশের শুষ্ক মৌসুমে পানির ভয়াবহ সংকট শুরু হয়। এই সংকটের কারণে ১৯৯৬ সালে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়। ২০২৬ সালের ডিসেম্বরে এই চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ২০ বছরের তথ্য বিশ্লেষণ করে পানি বিশেষজ্ঞরা দেখেছেন, চুক্তিতে থাকা সত্ত্বেও বাংলাদেশ ৫২% সময় তার ন্যায্য হিস্সা পায়নি। বর্তমান চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা বিধানও নেই। ফারাক্কা বাঁধের কারণে গত ৫২ বছরে ভারতের বিহার ও মালদায় নদীর তলদেশে কোথাও কোথাও প্রায় ২০ ফুট পলি জমে গেছে। নদীর পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ায় সেখানে প্রতি বছর ভয়াবহ বন্যা, নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা হচ্ছে। প্রায় ৪০,০০০ পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে নানা সময়ে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি তুলেছে ভারতের বিহার রাজ্য সরকার। পানি বিশেষজ্ঞদের মতে ব্যারাজ নির্মাণের আগে নদী ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা জরুরি। ভুল স্লুইস গেট, রেগুলেটর ও পোল্ডারের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরির উদাহরণ আছে। এসব প্রতিবন্ধকতা সরিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। পাশাপাশি গড়াই, মধুমতি ও হিসনা মাথাভাঙ্গার মতো ভরাট নদীগুলো ড্রেজিং করে পুনরুজ্জীবিত করার পরামর্শও দিচ্ছেন তারা। যদি সরকার ব্যারেজ করতেই চায় তবে প্রচলিত নকশা পুরোপুরি বদলানোর পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ ডক্টর রাহাত চৌধুরী। তিনি জার্মানির রাইন নদী বা আমেরিকার কলম্বিয়া নদীর উদাহরণ দিয়ে বাংলাদেশেও সেডিমেন্ট বাইপাস টানেল অর্থাৎ পলি পারাপারে সুড়ঙ্গ ব্যবহারের কথা বলছেন। এর সুবিধা হলো বর্ষাকালের পলিযুক্ত কাদামাটি এই সুড়ঙ্গ দিয়ে সহজে ভাটির দিকে চলে যেতে পারবে এবং ব্যারেজে শুধু শুষ্ক মৌসুমের জন্য পরিষ্কার পানি জমা থাকবে।